জিন্দেগিতে এক পয়সার উপকার তারা পাবে না। কি বলেন, পাবে? কি জন্য? একটা মূর্তিকে পূজা করলে কি ফায়দা দেবে? কি ফায়দা দিবে? ইব্রাহিম সালাম তার বাপকে বলতেছে যে আপনি যে ইবাদত করেন সে তো একটা উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তার গায়ে যদি একটা মাছি বসে, মাছিটাও সরাইতে পারে না। পারে? মুরগি একটা মাছি বসলে মাছি সরাইতে পারে? তারা যদি কেউ ক্ষতি করতে চায় সে ক্ষতি থেকেও তিনি বাঁচাতে পারে না। ইব্রাহিম সালাম বলতেছে যে ওকে যে মারছে ওর কাছে জিজ্ঞেস করো, ও যদি বড় ক্ষুধা হয় ওর কাছে জিজ্ঞেস করো, ও তো ক্ষুধা বলে দিবি। যে এমন ক্ষুধা নিজেকে নিজের হাত ভেঙে দিলে কইতে পারে না, নিজের পা ভেঙে দিলে কইতে পারে না, এদিকে জখম করলে কইতে পারে না, নিজের উপর মাছি বসলে কইতে পারে না। এই ক্ষুধার কেন ইবাদত করো? লিমা তাবুদু মালা, কোরআন শরীফের আয়াত বলে যে এমন এমন ক্ষুধার কেন ইবাদত করো যে এই ক্ষুধার উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, নিজের গায়ে মাছি বসলেও সরাতে পারে না, এমন ক্ষুধার কেন ইবাদত করো তোমরা? কাফের মুশরিকরা বলে আমরা বলে গেলাম নেতার ভাতিজা বলে এই কয়দিন রেহাই দিয়েছি, আজকে থেকে রেহাই দেবো না। আপনি তাড়াতাড়ি তাকে বুঝান যে আমাদের বাপদাদার ধর্মের উপর জন্য কোনো চুনকালি না আসে, বাপদাদার ধর্মের উপর কোনো চুনকালি না আসে। একটা সে দুনিয়ায় কি চায়, কি নেতা হতে চায়, দেশের রাজা হতে চায়, আমরা রাজা বানাবো। দেশের সম্পদশালী হতে চায়, দুনিয়ার সমস্ত সম্পদ তাকে দেওয়া হবে। সুন্দরী নারীকে বিয়ে করতে চায়, তাকে দেওয়া হবে। কোনো আমরা দ্বিমত করব না, আমরা সবগুলোতে রাজি আছি, তবে একটা কাজ যেন না করে, দাওয়াতি কাজ যেন না করে, এটাকে বন্ধ রাখুন। আপনি আপনার ভাতিজাকে বুঝাইবেন। কাকে বলতেছে? আবু তালেবের কাছে। আবু তালেব ডাকছে ভাতিজাকে, ভাতিজা আসো তো। ভাতিজা এত ফেতনা করার দরকার নেই, এত গন্ডগোল করার কি দরকার? ইসলাম ধর্ম কত সুন্দর বোঝাইতে থাকে, সুন্দর করে বলতেছে ভাতিজা এত গন্ডগোল করার কি দরকার, এত এত ফেতনা করার দরকার নেই, ফেতনা করা খুব খারাপ কাজ। অনেক মানুষ এমন আছে, হুজুরা এমন কথা কেন কয় যে কথায় ফেতনা বোঝা হয়? হুজুরা এটা জায়েজ নেই, ওইটা জায়েজ নেই, ওইটা হারাম, ওইটা বেদাত, এই সেই অর্থে হুজুর কি করে? এই যে এরা যে গল্প শুরু করে দিচ্ছে। আমি এক জায়গায়, আমি ফেনীতে থাকতে এক জায়গায় ইমামতি করতাম, সেই মসজিদের কমিটির লোক এসে বলতেছে, আমার সাথে বলা নাই, আমার মুয়াজ্জিনকে বলছি, হুজুরকে বলবা খুতবায় যা যা আছে তাই কইতে, হুজুর আউট কোনো কথা যেন না কয়। আউট কথাকে সমাজে ফিতনা সৃষ্টি হচ্ছে, এইটা না জায়েজ, এইটা জায়েজ, এইটা হারাম, এইটা হালাল, এইটা বেদাত, এইটা শিরক, এইটা সুন্নত, এইগুলো যেন না কয় হুজুর। তাহলে কি কবে হুজুর বলেন? কি কবেটা কি? সমাজে ফিতনা হোক আর যাইব, আমার হক কথা কি আমার বলার দায়িত্ব না? এটা বলতে হবে। আমি যদি না বলি আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোনটা বেদাত, কোনটা শিরক, কোনটা সুন্নত, কোনটা সুন্নত নয়, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো কি বুঝাইতে হবে না? আমি কি এমনি শুধু এই নামাজ পড়াবো আর সালাম ফিরেই চলে যাবো? এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না? মুসল্লিদের যে কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো যে না বলি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আবু তালেব সুন্দর করে বলতেছে, ভাতিজা তুমি এই বাপদাদার ধর্মের চুলকানি না দিয়ে, ফেতনা সৃষ্টি না করে, তুমি শুধু এই একটু বলবো, দাওয়াত দিবে না, দাওয়াত ছাড়া যা আছে সবগুলো বলবা। বলে যে চাচা আপনি আমার পিছনে থাকেন বা না থাকেন, সমাজে ফিতনা সৃষ্টি হোক বা না ফিতনা সৃষ্টি হোক, আমাকে হত্যা করুক না কেন, যাই করুক না কেন, আল্লাহ তাআলা আমার যেইটা করে যেই আদেশ দিয়ে পাঠাইছে সেই আদেশ আমি করে যাবই ইনশাআল্লাহ। আপনি আমার পিছনে থাকেন বা না থাকেন, আমার পিছনে কারো থাকার দরকার নেই, আমার পিছনে এক আল্লাহই যথেষ্ট, এক আল্লাহই যথেষ্ট। আমার সমাজবাদীদের কি হবে, আমার মসজিদদের কি হবে আমি যদি হক কথা না বলতে পারি? আমার সমাজদের কি হবে আমি হক কথা না জানাতে পারি? আমি দেশ দিয়ে কি হবে আমি যদি হক কথা না বলতে পারি? আমার এই আলেমের কোনো ফায়দা নেই, আমার এই আলেম হয়ে, আমার এই খতিব হয়ে, আমার এই ইমামের কোনো ফায়দা নেই যদি আমি হক কথা না বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি দাওয়াত দেবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গেছেন। আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। আবু তালেব যতদিন পর্যন্ত ছিলেন আল্লাহ রসুলকে
কোনো ব্যক্তি গায়ে হাত দিয়ে তো দুয়ের কথা কটু বাক্য বলার সাহস পায় নাই, নোকের আঁচড় দেওয়ার সাহস পায় নাই যতদিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু তালেব ছিলেন। আবু তালেব বলছেন, তোমরা আমি থাকাকালীন রসুলের গায়ে, রসুল তো বলে নাই আমার ভাতিজার গায়ে কেউ নোকের আঁচড় দিতে পারবে না, যদি দিতে চাও আমাকে মেরে ফেলায়, আমাকে হত্যা করে তারপরে তার গায়ে হাত তুলবা, এর আগে আমি থাকাকালীন তার গায়ে কেউ নোকের আঁচড় দিতে পারবে না। কেমন কথা বলছেন? এটা কি কথা? এটা কি মহব্বতের কথা না, নাকি ভালোবাসার নাম? নাকি মহব্বত? কেমন মহব্বত? আমার আপনার মতো মহব্বত? এমন মহব্বত নয়, আমার আপনার থেকে অনেক 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 বেশি মহব্বত করতেন আবু তালেব। করতেন বিধায় বলছে আমাকে মেরে ফেলো, আমার ভাতিজাকে কিছু বলতে পারবা না, যা বলার আমাকে বলো, আমার ভাতিজার কিছু বলতে পারবা না, যদি আমার ভাতিজার কিছু বলতে হয় আমাকে মেরে ফেলে তারপরে তোমাকে বলতে হবে, তোমরা ওকে বলতে হবে। আমি বেঁচে থাকাকালীন আমার ভাতিজা একটু পেরেশানির ভিতরে থাকবে, আমি এটা বরদাস্ত করবো না। এই ভাতিজা, এই আবু তালেব মৃত্যু পর্যন্ত ভাতিজাকে দেখেছে, মৃত্যু শয্যায় সহিত। আল্লাহ রসুল পেরেশানি, হাইরে আমার চাচা কত উপকার করছে, আমার চাচা থাকাকালীন আমাকে কেউ বাধা দিতে পারে নাই, আমি ইচ্ছা মতো দিন প্রচার করছি, আমাকে কেউ কষ্ট দিতে পারে নাই, মার দেয় নাই, কেউ নোকের আশা প্রতিরোধ দেয় নাই, আমি চাচার জন্য কি করতে পারি? পেরেশান। আবু তালেব তো মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহু আকবার। চাচা পেরেশান, রাসূল সাল্লাম পেরেশান, চাচা আমি আসছি আপনার কাছে শেষ মুহূর্তে, আপনি একটু 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 কালেমাটা পড়ুন, শেষ, আপনার কোনো আমল করা লাগবে না, আপনার কোনো নামাজ পড়া লাগবে না, আপনার কোনো রোজা রাখা লাগবে না, আপনার যাকাত দেওয়া লাগবে না, দিনের কাজ করা লাগবে না, দাওয়াত দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, আপনি শুধু একটু মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু মুখ দিয়ে একবার জুবানে একবার উচ্চারণ করেন, আর বাকি দায়িত্ব আমার, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আপনি শুধু শেষ মুহূর্তে মুখ দিয়ে এইটা উচ্চারণ করেন। সহজ কথা না? সহজ কথা না? আল্লাহু আকবার। এই সহজ কথা যার কপাল পড়ে, এই সহজ কথা সে গ্রহণ করে না। আবু তালেব কি বলে জানেন? আবু তালেব একটা কথা বলছে, কয় যে ভাতিজা শোনো, আমি জানি তোমার ধর্ম, তোমার দিন যদি গ্রহণ না করি আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে এটা বিশ্বাস করি, তবে শোনো আমি শেষ মুহূর্তে যদি তোমার ধর্ম আমি গ্রহণ করি, আমার এলাকার মানুষ, আমার সমাজবাসী কি বলবে জানো? সমাজবাসী বলবে এ আবু তালেব এত বড় নেতা ছিল, এত বড় সর্দার ছিল, সে শেষ পর্যন্ত মরণকালে সে বাপদাদার ধর্মের উপরে চুনকালি দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করছে। মানুষ আমাকে ধিক্কার দিবে, মানুষ আমাকে অপবাদ দিবে, ধিক্কার দিবে। এই ধিক্কারের ভয়ে ইখতারতুন নারা আলাল আর, আমি জানি তোমার ধর্ম গ্রহণ না করলে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি ওই মানুষের সমাজবাসীর ধিক্কারের ভয়ে আমি জাহান্নামের আগুনকে বরণ করে নিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া দেখেন, কত সহজ করে দিয়েছে নবী, এরপর সহজটা গ্রহণ করে না। কি জন্য? সমাজবাসীর ভয়ে, সমাজবাসীর ভয়ে। আমার কি বলবো, আমি একটা নেতা মানুষ, আমি একটা সর্দার মানুষ, আমি একটা বড় মানুষ, মানুষ আমাকে ধিক্কার দিবে, ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। শেষ পর্যন্ত কি হলো? হাদিসের ভিতরে আসছে যে আবু তালেবকে জাহান্নামের নিম্ন একটা সাজা আছে, সেই সাজাটা দিবি। সেই সাজাটা কি জানেন? জাহান্নামের দুইটা জুতা পরাই দেওয়া হবে তার পায়ে, জাহান্নামের দুইটা জুতা পরাই দেওয়া হবে। এই দুইটা জুতা কেমন জুতা জানেন? জাহান্নামের জুতা, আগুনের জুতা। এই জুতো দুইটা যখন নাকি তাকে পরানো হবে দুই পায়ে, এইটা এমন গরম, শরীর গরম হয়ে, মাথা গরম হয়ে, মাথার ঘেনগুলো টকবক করে ফুটতে থাকবে। কেমন লাগে আপনাদের কাছে? কেমন লাগে? হাদিসের কথা। টকবক করে মাথা, পায়ের জুতা এত গরম হবে, এত গরম, এই গরমের কারণে মাথার ঘেনগুলো টকবক করে ফুটতে থাকবে। এত শাস্তির ভিতরে থাকবে। নবীকে কি মহব্বত করতে না? না শুধু শত্রুতামি করছে? জীবনে কোনোদিন শত্রুতামি করে নাই। উনি বলছেন আমাকে মারো, তারপর আমার ভাতিজাকে মারবা। মহব্বত কম ছিল না, ও আমাদের থেকে অনেক বেশি ছিল। তবে কি নাজাত পাইছে? নাজাত পায় নাই। কি জন্য পায় নাই? নবীর আদর্শকে গ্রহণ করে নাই, আদর্শকে গ্রহণ করে নাই। নবীর আদর্শকে গ্রহণ যে করবে না, যত বড় আশেকে রাসূল হোক না কেন, যত বড়ই
হ্যাঁ, সুন্নতের উপর আশিক রাসূল দাবি করুক না কেন, মিলাদুন নবী পালন করুক না কেন, যত বড় মিলাদ মাহফিল করুক না কেন, এই সেই করুক না কেন, এগুলো কোনো ফায়দা হবে না যদি রসুলের সিরাত, রসুলের আদর্শকে গ্রহণ না করে। হাদিস শরীফে